28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে, সভ্য জগতের ইতিহাসে একটা নৃশংসতা এবং কালো দিবস হিসেবে এটা ইতিহাসে লেখা থাকবে। ওই দিন স্বাভাবিক অবস্থায় 5 বছর একটি সরকার তারা ক্ষমতা থাকার পরে নিয়মতান্ত্রিকভাবে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দিয়েছিল। আপনারা জানেন 2001 সালে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 4 দলীয় জোট ক্ষমতায় আসে এবং 28 অক্টোবর স্বাভাবিক অবস্থায় কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দিন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 4 দলীয় জোটের অন্যান্য শরিকদার তারা প্রত্যেকে এক একটি প্রোগ্রাম আয়োজন করে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ আয়োজন করে। বিগত 5 বছরে জামায়াত ইসলামী সরকারের অংশীদার হিসাবে এবং 4 দলীয় জোটের সফলতা জাতির সামনে তুলে ধরবে এবং কেয়ারটেকার সরকারের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করবে, এটাই ছিল প্রোগ্রাম। কিন্তু মানবতার দুশ্মন যারা দেখেছে ওই দিন যদি এই সরকার নিয়মতান্ত্রিকভাবে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তখন যে পরিবেশ ছিল তাদের আর ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। এই কারণে তারা পরিকল্পিতভাবে জামায়াত ইসলামীর একটা শান্তিপূর্ণ সমাবেশকে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশকে তারা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে আগ্নেয়াস্ত্র সহ লগি বইটা সহ দেশীয় অস্ত্র সহ ঢাকায় আসার জন্য তারা নির্দেশ দেয়। বিশেষ করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী 14 দলের নেত্রী শেখ হাসিনা এবং সেই নৃশংসতা প্রস্তুতি হিসাবে তারা বেছে নেয় ঈদের 2 দিন পরে 25 অক্টোবর ঈদ ছিল, 26-27 স্বাভাবিক অবস্থায় ঢাকাতে এই প্রোগ্রাম ঈদের পরে খুব কম লোকের ঢাকাতে ছিল। আমরা সামান্য কিছু ভাইরা মিলে উত্তর গেটে আমাদের প্রস্তুতি বৈঠক, আমাদের সেখানে স্টেজ কার্যক্রম চলছিল, আমরা উত্তর গেটে অবস্থান নিয়েছিলাম। আমি তখন শিবিরের মহানগরীর সভাপতি থাকার কারণে স্বাভাবিক অবস্থায় দায়িত্বের অনুভূতি থেকে সকালে আমি চলে এসেছি। আমরা মহানগরী বর্তমান আমির নুরুল ইসলাম বুলবুল ভাই সহ আমরা উত্তর গেটে অবস্থান নিয়ে তখন 7টার দিকে আমরা পল্টন মোড়ে গিয়েছি। সেখানে মাইকে স্লোগান দেওয়া হচ্ছে, যে ধরনের স্লোগান মানে এগুলো কোনো সভ্য মানুষের স্লোগান হতে পারে না। শিবির ধর জবাই কর, এই হচ্ছে তাদের স্লোগান। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি ওই দিনের তাদের যে স্লোগান বিভৎসতা এগুলো বলে প্রকাশ করা যাবে না। তাদের প্রতিটি কর্মী সেদিন অতর্কিতভাবে আমি বুলবুল ভাই সহ আমরা পল্টন মোড়ে গিয়েছি। মাত্র সামান্য কিছু, তারা হাজার হাজার, প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। প্রেস ক্লাব থেকে বিজয়নগর রোড থেকে প্রত্যেকের গন্তব্য হচ্ছে মুক্তাঙ্গন আর আমাদের অবস্থান হচ্ছে উত্তর গেট। এই অবস্থায় আমরা নিরস্ত্র, আমাদের হাতে কিছুই নেই। আমরা মানব ঢাল, মানব প্রাচীর তৈরি করলাম। আমার চিন্তায়, আমার মগজে এটা উদয় হলো, আজকে আমার জীবনের বিনিময়ে যদি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস, ঢাকা মহানগরী অফিস, আমাদের স্টেজ যদি রক্ষা হয় তাহলে মানবতা বেঁচে যাবে। তাদের যে টার্গেট, তাদের টার্গেট ছিল ওই দিন আমাদের অফিসকে দখল করা, তাদের টার্গেট ছিল আমাদের প্রোগ্রামকে বানচাল করা, তাদের টার্গেট ছিল সর্বশেষ আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা। আমরা সকাল থেকে শুরু করে সারাদিন, আমি 2টা পর্যন্ত সেখানে ময়দানে ছিলাম। 2টার পরে আহত হয়ে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছে। আমাদের তো সেখানে
যতটুকু শুনেছি, হাসপাতালে থাকার পরে বিকাল পর্যন্ত আমাদের 6 জন ভাই এখানে শহীদ হয়েছে। সারা দেশে প্রায় 20-এর উপরে আমাদের জামাত শিবির, তখন বিএনপির একজন সহ শহীদ হয়েছেন। আমরা সেখানে একটি বিষয় স্পষ্ট, তাদের যে লক্ষ্য, তাদের যে ব্লুপ্রিন্ট, তাদের মূল লক্ষ্য আমাদের নেতৃবৃন্দ, তারা ব্যর্থ হয়েছে। ওই দিন তারা ব্যর্থ হয়েছে। তারা আমাদের মানব প্রাচীর ভেদ করে আমাদের রবিউল ইসলাম খান ভাই বলে গিয়েছেন, তাদেরকে আমরা উত্তর গেটে যেতে দেই নেই। আমরা আহত হয়েছি, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, আমরা রক্তাক্ত হয়েছি, কিন্তু তারা আমাদের স্টেজ পর্যন্ত যেতে পারেনি। তারা ছিল 14 দল সারা বাংলাদেশ, আর ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ঢাকা মহানগরীর সামান্য কিছু জনশক্তি। আমরা বদর দেখি নাই, আমরা উহুদ দেখি নেই, কিন্তু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোরআনের যে আয়াত, ইস্তেকামাত হলে মুমিনদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেন, ওই দিন আমি প্র্যাকটিক্যাল, আমি বদর উহুদ খন্দকের যেই স্পিড, ওই স্পিডে ওই ময়দানে আমি সত্যিকার অর্থে আমি অনুভব করেছি আল্লাহর সাহায্য। আমরা সামান্য কিছু, আর পরাজিত ওই হায়নার গোষ্ঠী হাজার হাজার তারা আমাদের উপরে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমি বেশি লম্বা করব না, আমি আপনাদেরকে বলবো, ওই দিন মূলত জামাত ইসলামীর জনপ্রিয়তা, জামাত ইসলামীর আমির এবং সেক্রেটারি জেনারেল দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়া, এই নিট অ্যান্ড ক্লিন অনেস্টি ইন্টিগ্রিটি নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামীকে থামিয়ে দিতে হবে। জামাত ইসলামীকে আর আগানো যাবে না। এই কারণে পরিকল্পিতভাবে তারা জামাতের নেতৃত্ববৃন্দকে টার্গেট করেছে। জামাত ইসলামীকে, জামাত ইসলামী অর্জনকে তারা ওই দিন ম্লান করে দেওয়ার জন্য তার মিশনে নেমেছিল। সবাইকে উপস্থিতি, যেই লক্ষ্যে একটি গোলা পানিতে মাছ শিকার করে তারা রাজনীতির কালো থাবা বিস্তারের যে স্বপ্ন দেখেছে, এই পরিকল্পনা বাংলাদেশে হয় নাই। এই পরিকল্পনা যে আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তির মাধ্যমে হয়েছে। তারপরে আপনারা রাজনীতির ইতিহাসে আপনারা দেখেছেন, কালো অধ্যায় একটা দুর্ঘটনার মাধ্যমে সম্পূর্ণ পিছনে দৌড়ানো দিয়ে তারা ক্ষমতা এসে তারা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড করেছে, হেফাজতে হত্যাকাণ্ড, এবং আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে এক কালো অধ্যায়, বিভীষিকাময় অধ্যায় হিসেবে বিবেচিত। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমাদের জুলাই বিপ্লবের নৃশংসতা, 2000-এর উপরের শহীদ এবং হাজার হাজার আহত এবং পঙ্গুত্ব বরণকারী আমাদের ভাইদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি,